হ্যালো, ওয়েলকাম জানাই আমার নতুন ভিডিওতে। আপনারা যারা চিন্তা করেন যে আমার একটা ভিডিও ভাইরাল হয় না কেন, বা আমি এত এত ভিডিও করে আমার ভিডিওগুলো ভাইরাল হয় না কেন। ভাই, আপনি একটা ভিডিও করছেন আর ভিডিও করে ছাইড়ে দিচ্ছেন, ভাইরাল হয়েছে, বিষয়টা তেমন না। একটা ভিডিও করলে তার পিছনে অনেক কাজ আছে। যেমন ভাই, কি কি কাজ? প্রথমে আপনার কোন বিষয়ের উপরে ভিডিও করবেন, এই বিষয়ের উপরে আপনি সুন্দর করে একটা স্ক্রিপ্টের মতো একটা লিখবেন, চর্চা করবেন, দেন এর উপরে ভিডিও বানাবেন। তো বানায় ফেলছেন, এখন কি করবেন? ভাই, ভিডিও বানানোর পরে অনেক কাজ থাকে। এখন ভিডিও বানালেন আর আপনি ইউটিউবে আপলোড করে দিলেন বা ফেসবুকে আপলোড করে দিলেন, আর আপনার ভিডিওটা ভাইরাল হলো, বিষয়টা তেমন না। একটা ভিডিও বানানোর পর ভিডিও এডিটিং করতে, এডিটও করে ফেলছেন, এবার কি আপলোড দিলে হবে? না ভাই, এবার আপলোড দিলে হবে না। তার কারণ হচ্ছে গিয়ে, আপনি যখন একটা প্রপারলি একটা সুন্দর একটা ভিডিও বানাবেন বা সুন্দর এডিট করবেন, কিন্তু আপনার ভিডিওটা ইউটিউবে আপলোড দেওয়ার পর মানুষ কিভাবে বুঝবে যে আপনি এই রিলেটেড একটা ভিডিও বানিয়েছেন? এর জন্য কি করতে হবে? এর জন্য আপনার সুন্দর একটা থাম্বনেল দিতে হবে। থাম্বনেল কি? থাম্বনেল হচ্ছে একটা স্টিকার, যে আপনি এই রিলেটেড ভিডিও বানাইতেছেন, এইটা জাস্ট ওই স্টিকারের উপর লেখা থাকবে যে আমি, মনে করেন আমি সাপোজ একটা জিনিস বোঝা যে আমি এখন নারায়ণগঞ্জে সারা শহরটা ঘুরবো। এখন আমি যদি এইভাবে একটা ভিডিও করে ছাড়ি দিই, তাহলে তো হবে না, হবে না। এর জন্য কি করতে হবে? এর জন্য করতে হবে যে আমি আমার একটা ছবি দিয়ে ওইখানে উপরে লিখতে হবে যে আমার এই ভিডিওতে সম্পূর্ণ নারায়ণগঞ্জ ঘোরার গাইডলাইন পাইতেছেন। তাইলে মানুষ বুঝবে যে না, এই ভিডিওতে গেলে আমি নারায়ণগঞ্জ কেমনে কেমনে ঘুরে বা কি কি করলে ঘুরে। তো এইটা হচ্ছে গিয়ে মূলত থাম্বনেল। এখন সুন্দর একটা থাম্বনেল দিতে হবে। এরপরে দেন যদি আপনি ভিডিওটা আপলোড দেন, তাইলে 80% বা 99% আশা করা যায় যে ভাইরাল হবে। এখন সবকিছুই তো এখন আপনি আপলোড দিলে যে ভাইরাল হবে বিষয়টা তাও না। অনেক প্রসেস থাকে, অনেক প্রসেস কমপ্লিট করার পরে দেন স্টেপ বাই স্টেপ আপনি যখন কমপ্লিট করবেন, এরপর যখন আপনি ইউটিউবে আপলোড দিবেন, তো সত্যি কথা বলতে কি, ইউটিউবিং করতে যে আহামরি টাকা লাগে বা আহামরি অনেক অনেক গ্যাজেট লাগে, বিষয়টা তেমন না। বিষয়টা হচ্ছে কি, আপনার হাতে যদি একটা স্মার্টফোন থাকে, দেন আপনি যদি ভালো ভিডিও ক্যাপচার করতে পারেন, দেন আপনি যদি ভালো এডিট করতে পারেন, দেন আপনি যদি ভালো একটা থাম্বনেল তৈরি করতে পারেন, দেন তাইলে 80% শিওর থাকেন যে আপনার ভিডিও ভাইরাল। তো এই এই বিষয়গুলোর উপরে আপনার সুন্দর মানে সুন্দর করে ফোকাস দেওয়া দরকার। আর আমি মনে করি, আপনি যখন একটা সুন্দর একটা ভিডিও বানাবেন, সুন্দর একটা এডিট করবেন, সুন্দর একটা থাম্বনেল তৈরি করে এরপর দেন যখন ইউটিউবে আপলোড দিবেন, মনে করি আপনার ভিডিও ভাইরাল হবে। তো এই কারণে কোনো কিছু করার আগে আগে প্রসেস বাই প্রসেস আগাতে হবে। এই আগানোর পরে দেন হচ্ছে রেজাল্ট।